আমার বাবারা, আজকের এই মাহফিলটি সুন্নি মাহফিল। কে যেন একটা স্লোগান দিয়েছিলেন, তুমি কে আমি কে, সুন্নি সুন্নি। আমরা সুন্নি কইলে আমরা খুশি হই, ঠিক না? আমরা সুন্নি কইলে আমরা কি হয়? খুশি হই। বিলোনিয়া সাইরা দিবেন আমরা কোন সুন্নি, জঙ্গলে আমাজন জঙ্গলে না সাইরা দিলে কোন সুন্নি, বড় বড় ফ্যাক্টরি কোম্পানির মাঝখানে সাইরা দিলে কোন সুন্নি। আর অন্যান্য যে ইসলামী দলগুলো আছে এরা দেখবেন সুবিধা পাইলে নিজের পরিচয় দিয়ে, আর যখন সুবিধা বেশি বালা দেখে না তখন লুঙ্গি নিচে যায় বুট মুড়ি খা। কথা কোন ঠিক না বেটি? তাহলে বোঝা গেল ডাল মে কুছ কালা হ্যায়। এদের ভিতরে সমস্যা আছে। দেখছেন না এখন নতুন নতুন কত দল বাড়িয়েছে, ইসলাম দল। এতদিন আছেন কো আমি যদি ইসলাম করবো, আমি বুক ফোলাই কম, আমি ইসলামী দল। কথা কন ঠিক না বেটে? এই জন্য আমাদের ডক্টর সরফ ফেরদৌস ভাই খুব ভালো করে বলতেছিলেন কথাগুলো। এগুলো অত্যন্ত যুগান্তকারী কথা, এই কথাগুলো অত্যন্ত প্রাসঙ্গিক কথা। এই যুবক ছেলেরা আওয়াজ করে বলো, আমরা কারা? আরো বড় করে কারা? পরিস্থিতিতে কোনো লজ্জা আছে? আমার অনেকে কিন্তু বলছে 1.5 বছর আগে, প্রায় গত আগস্টের পর হুজুর দেশের পরিস্থিতি বেশি ভালো না, একটু সামনে একটু সাবধানে কথাবার্তা করেন। আমি বলছি যে তোমরা যদি 200-300 বছর বাঁচতে পারো বাঁচো, আমার এত বেশি বাঁচার শখ নাই। হক কথা কইয়া যদি 2 দিন পরে সাইড দিয়ে মরে যায়, আমরা কোনো আপত্তি নাই, ঠিক নেই? আমরা সুন্নি পরিচিতি কি গোপন করি? অনেকে কিন্তু গোপন করে। রাত্রে বেলা পরামর্শ করে 3 গ্রুপে ভাগ হইব। এক গ্রুপ মাঠে আন্দোলন করব, আরেক গ্রুপ আবার ম্যানেজ করব, আমরা দেখতাছি। আরেক গ্রুপ যায় আবার বান্ডেল আনবো। দল কিন্তু একটাই। এক দল ঝগড়া করে, গাড়ি ভাঙে, আগুন লাগা, ভাঙচুর করে, মারামারি করে, কাটাকাটি করে। আবার এদেরই আরেকটা দল আবার প্রতিবাদ করে, এটার ঘৃণা জানায়, নিন্দা জানায়। আবার এদেরই আরেকটা দল গোপনে রাষ্ট্রযন্ত্রের কাছ থেকে ডলার খায়া কালার পাল্টা বান্ডেল আইন না। এটাই হলো ইসলামকে ব্যবহার করে রাজনীতি। কথা বলেন ঠিক না? আমরা ইসলামকে ব্যবহার করে রাজনীতি করি না, আমরা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করি। কথা বলেন ঠিক না? ব্যক্তি স্বার্থে যারা ইসলামকে ব্যবহার করে, বলতে 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 কালকে আরেকটা ফাগল, এটার আমি ফাগল ইসলাম পাগলামি নাকি? আবার কথা বলতেছে আস্তে, কথা বলতে 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 এমন লাগামহীন হয়েছে, এটার কো ইসলাম পাবনা টামনা ভর্তি করতো, পুরো পাগল। সে বলতেছে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা খাদিজা জীবনে নামাজও পড়ে না, রোজা রাখে না, জীবনে নাকি পর্দা করে না। নাউজুবিল্লাহ। 5 দিন পরে পরে কোন না, আর জোরে কোন নাউজুবিল্লাহ। তার কি মাথা আছে না গেছে? এর বাইন্দা রাখা দরকার না? গতকাল গেছিলাম আমার এক মুরিদের বাড়ি, সাইদি মুরিদরা কান্দাছে, জিগেলাম কান্দেন কি লেগে? আমার ফুলাটা কথাবার্তা কনা সাইরা বিভিন্ন জায়গায় বাইরে গেলে আর বিচারে পাই না, মাইকিং করে খুব জারণ লাগে। আমি বললাম যে এখন কই আছে? ঘরের ভিতরে গেলাম, তারা দেখবার লাগে, যাইয়া দেখি পাওয়ের মধ্যে শিকল দিয়া ঘরের কোনার মধ্যে বাইন্দা ফেলা রাখছে। জাগা একটা জায়গা যদি পাওয়ের হাঁটার যদি আর মাথা যদি ঠিক না থাকে, তাহলে অভিভাবক চিন্তা করে যে এটার বাইন্দা রাখাই দরকার। তো যেই মৌলবী ওয়াজ মাহফিলে উঠা মাথা বিগড়ায়া যেই ব্যক্তি বলে যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে একদিনও নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দাও নাকি করে নাই, অথচ যেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং আমার আল্লাহ তাআলা নিজে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। নিজে কি দিয়েছেন? সালাম দিয়েছেন। যিনি দ্বীনের জন্য সারা সম্পদ কুরবান করে দিয়ে দিয়েছেন, যিনি আমার নবী পাকের সর্বপ্রথম স্ত্রী, জান্নাতের শুভ সুমত প্রাপ্তা, সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে পর্দা জীবনে করে নাই। মাথা আছে না গেছে? এই পাগলগুলোর কি সিনাই দন লাগতো না?
এটা হলো আমির হামজা। এটা আবার বড় দলের মুখপাত্র বলে। এমন পাগল যদি মুখপাত্র হয় তাহলে দলের ভিতরে কি আছে কিন্তু বোঝা হয়ে যা। কথা বোঝেন না? বোঝা যায় না? এদের প্রত্যেকটার ভিতরে এরকম, মুখে একটা ভিতরে আরেকটা। দেখবেন যদি ভুলও করে, ভুলটার আবার সাফাই গা, তারা আবার তাদের ভুল ধরে না। হাজার হাজার অন্যায় করলো, দেখবেন তারা আবার নিজেদের ভুলটা ধরে না, লাস্টে এক হয়ে যায়, আবার দালালিও করে। নবীর সাংবাদিক বলার পরে দেখছেন না, আমি যখন দৌড়ছি 3 দিন পরে মাপ চাইছে, অথচ তারই সহপাঠী দলের লোক তা আবার এর পক্ষে দালালিও করছে। তাইলে এইরকম আমরা এই দেশটা চাই দালাল মুক্ত। কথা বলেন ঠিক কিনা? আজকে শিক্ষকদের 15% আমরা দাবি করে পাইছি না? পাইছি কিনা? 20% পাই না বলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে মির্জাফর থাকে। আমলাতন্ত্রের কারণে আজকে মূল মন্ত্র হারিয়ে গেছে। কথা বলেন ঠিক না? এই জন্য যে শিক্ষকগুলা শিক্ষকদের পক্ষে না থেকে আমলাগিরি করছে, এদেরকেও চিহ্নিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলেন আন্দোলন কেমনে করতে হয়, লড়াই কেমনে করতে হয়, সংগ্রাম কেমনে করতে হয়। শিক্ষকরা কিন্তু তাদের আন্দোলন ভাঙচুরবিহীন অহিংস আন্দোলনের মাধ্যমে তারা কিন্তু দাবি আদায় করছে। এই আন্দোলনের দ্বারা আবারও প্রমাণ হয়েছে যে এই দেশে শিক্ষকরা জাতির কারিগর, এই শিক্ষকরা দেশের সম্পদ। কথা বলেন ঠিক কিনা? বলেন। কারণ আমি শিক্ষকের সন্তান, এই জন্য কথাগুলো বলতে হচ্ছে। আমি প্রতিবাদ করছি তার ঘন্টে। আমি আগামীকাল শহীদ মিনারে যাওয়ার জন্য সব রেডি করে রাখছি। আমি স্ট্যাটাসে দিয়েছিলাম, শুনলাম যে আজকে নাকি দাবি মেনে নিছে, শিক্ষকরা আবার যার ক্লাসে গেছে। এরপর আমি বইলা রাখছি, দেখেন আগামীতে আবার আরেকটা আন্দোলন আইব। এটার লাগে যে সরকারের আইন প্রস্তুত থাকেন। এই ডিপার্টমেন্ট যাদেরকে আজকে আপনারা কিছু বাড়াই টাড়াই দিচ্ছেন, তারা ইনশাল্লাহ জাতীয়করণের জন্য আবার মাঠে আসবে। আসার আগে আগে সাইজ করে আলান, নাইলে কিন্তু গদি লড়াচড়া হইতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? এখন থেকে করে রাখেন। কারণ আমরা সুন্নিরা এখনো পর্যন্ত শান্তির বার্তা দিতেছি। যখন দেখবো কেউ দেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে, ধর্ম নিয়ে ষড়যন্ত্র করতেছে, আমরা কি বইয়া থাকবো? কতক্ষণ বসে থাকবো? এই দেশে ইসলাম তো আনছে আল্লাহর ওলিগণ। সেই আল্লাহর ওলিদের ভীষণ মিশনকে রন্ধ্রে রন্ধ্রে শান্তিপ্রিয় ভাবে পৌঁছে দিচ্ছেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের আমাদের অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাই বলছিলেন যে আমাদের সুন্নি যারা, তাদের হাত দিয়ে কখনো গাড়ি ভাঙচুর হয় নাই, মারামারি হয় নাই, কোনো রেকর্ড নাই। আমরা শান্তিপ্রিয় মানুষ। কথা বলেন ঠিক কিনা? বলেন। তো সব কথার এক কথা হলো, এই কথাগুলো বলার উদ্দেশ্য কি? আমরা শুধুমাত্র কাহিনী শুনতে শুনতে আমরা জীবন কাটাইছি। এখন কাহিনী শুনতে শুনতে যখন আমরা বাহিনী তৈরি করতে পারছি না, তখনই আর একটা অপশক্তির বাহিনী আমাদের মাজারের মধ্যে আক্রমণ করছে। এখন আমরা আর ওয়াজের মাঠে প্রতিবাদ করব না। আমরা জায়গায় জায়গায় নাসিরউদ্দিন শিপাশালা পর্যন্ত আমরা জায়গায় জায়গায় প্রতিরোধ কমিটি গঠন করব। যারা ভাঙবার জন্য আসবে তাদের হাত 3 টুকরা করে গাঙ্গে ভাসাই দিতে হবে। হাত তুলে বলো ঠিক কি না? বলো একদম। আপনারা কি আমার কথা রাজনীতি গন্ধ খুঁজতেছেন? দিন শেষে সুন্নতটা কিন্তু টিকে রাখতে হবে। এই দেশে সুন্নত না থাকলে ধর্ম থাকবে না, দেশও থাকবে না। একমাত্র সুন্নিরা দেশপ্রেমিক। কথা বলেন ঠিক কিনা? আর সব হইল ডলার খায়া কালার পাল্টাই না। যিনি দেখতেছেন মাথার টুপিটা পেয়েছে বড় বড় ইসলামের লেকচার দিয়ে, ওহন কি লেকচার আছে? ওহন কই আন্দোলন? এত যে লুটপাট, এত মারামারি, এত কাটাকাটি, এত চিন্তা, এত দর্শন, এখন তোমাদের আন্দোলন কো? আমরা সারা বছর কইছিলাম আমরা কই, হ্যাঁ আন্দোলন করে, আমরা নাকি করি না। ওই সময় তোমরা আন্দোলন করছো, এখন বোঝা যাইতেছে সিআরএল লাগিয়ে আন্দোলন করছো। কথা কোন ঠিক কিনা? সিআরএল লাগিয়ে, বান্ডেলা লাগিয়ে সুন্নিদেরকে টাকা দিয়ে কেউ কিনতে পারে নাই। কথা বলা ঠিক কিনা? পারছে কেউ? কারণ সুন্নিরা নবীর দিওয়ানা। সুন্নিরা কার দিওয়ানা? নবীর দেওয়ানা, ওলি আল্লাহর দেওয়ানা। সুন্নিরা নবীর দেওয়ানা। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আরো বড় করে কোন আমিন। মাঠটা কি পড়ছে? মাঠটা পড়ছে, স্কয়ার হইছে। আমি কি এখন সামনে যাইতাম? তাহলে আওয়াজ করে কোন ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? এই পৃথিবীতে পাঠিয়েছেন কে?
আল্লাহ, এতে কোনো সন্দেহ সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। আমরা নাকি এগুলা মানি না। একদল মানুষ অপব্যাখ্যাকারীরা সুশীল মানুষদেরকে আমাদের কাছ থেকে আলাদা করছে কি ট্যাগ লাগায়া, এই গ্রুপটা মাজার পূজারি, ইনি মাজার গ্রুপ। কি মাজার গ্রুপ এইভাবে কয়েকে আমরা আলাদা করে রাখে। পীর মাশায়েখদেরকে বলি, পীর মাশায়েখদেরকে বলি, আল্লাহর ওয়াস্তে আপনারা খানকা থেকে বাইরে মাঠে আসেন। মুরিদ ভিত্তিক সুন্নিয়তটা বাদ দেন আল্লাহর ওয়াস্তে। একমাত্র মদিনাওয়ালার প্রেম ভিত্তিক রাজনীতি এই সুন্নিয়ত করেন। দেখা যায় যে আমার পীরে কইছে না, এলে আজকে মাহফিলে যেতাম না, আমার পীর আছে নামটা দিতাম না, আছে কি না? এই পীর উঠে গেছে, মুরিদ সব উঠে গেছে। এগুলা বাদ দেন। আজকে হয়তো আরেকজনের মাজার ভাঙছে, 2 দিন পরে আপনার মাজারও ভাঙবে। বুঝেন না? কবর থেকে লাশ তুলে আগুন ধরাই দিচ্ছে, কোন জমানায় বাস করতেছেন বুঝেন না? এখনো কি বুঝেন না যে কোন হায়ানাদের কাছে যাইতেছে? আল্লাহর ওয়াস্তে এখনো সুন্নিরা এক হইলে দেখবেন আমাদের সামনে কেউ দাঁড়াইতে পারবে না। এই দেশে 75% সুন্নি মুসলমান। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা সংঘবদ্ধ না থাকার কারণে আমাদেরকে সংখ্যালঘু মনে হয়। এক দরবারে পীর যদি মুরিদ নিয়া মাঠে যায়, ঢাকা শহর যায়, ঢাকা অলিতে গলিতে মানুষ ভরপুর হয়ে যাবে। আপনারা জান না, আবার মনে মনে কোন সংসদে যাওয়ার দরকার, কিন্তু রাজনীতি করেন না। সুন্নি প্রার্থী হলে সমর্থনও দেন না। কারণ কি? আবার মনে মনে কোন আমরা এক না, আমরা একটা সংসদে যাওয়ার দরকার কে ঘরে বসে থাকলে চলবো? দরকার হইলে অন্যান্যরা যেভাবে তাদের ধর্মের প্ল্যাটফর্ম, তাদের মতাদর্শের প্ল্যাটফর্মকে শক্তিশালী করতেছে, আমরা সুন্নিরা আমাদের সুন্নিয়তের প্ল্যাটফর্মকে শক্তিশালী করতে গেলে আমাদেরকে একটা সিদ্ধান্তে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? সুন্নি তো সবাই, কিন্তু রাষ্ট্রে যদি টিকতে চান আপনাকে লড়াই করে বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? যাইলে যাবে রক্ত, এতে কোনো অসুবিধা নাই। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। কেন্দ্রীয় দিক নির্দেশনা যা আসবে আপনার সেইভাবে আপনার নিজেদেরকে গঠন করবেন। ইনশাআল্লাহ বলেন, আরো বড় করে বলেন ইনশাআল্লাহ। আমি ধন্যবাদ জানাই। আজকে অনেক মুরব্বী পাইছি, স্টেজের মধ্যে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ পাইছি। অনেক কথাগুলো বয়স কুলানা দিকে বেশি বড় কথা কই না, বয়সে বারে কুলানা আর কি। বয়সের বারে কুলাই তো যত তেরিমেরি ছিল এই গ্রুপটির ভিতরে সব তেরিমেরি সোজা করে নিলাম। বয়সের ভারে কুলানা আর কি। বয়সের ভাড়া যদি কুলাইতো তাহলে যা কইলাম বলে ফাউডার ধরে কইলাম বলে আব্বা দরকার নাই, আইন আমরা একসাথে হয়ে যাই। এরকম মনোমানসিকতা আমার আছে। প্রয়োজনে জুতারি জিব্বা দিয়ে পরিষ্কার করে দিলাম বলে বাজান আইন, এরপর আমরা সুন্নিরা এক হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এইভাবেই কইলাম বলে, এইভাবেই কইতাছি। রাতের অন্ধকারে এই পর্যন্ত প্রায় 62টা ভার্চুয়াল মিটিং, উপজেলা, জেলা, উপজেলা, এই পীর ওই পীর, এই দরবার হইটা যাইতে 232টা দরবারের সাথে শুধু বইলে রাখছি যে বাজান আমরা এক। আপনি আসেননি? আসি। যদি এই মুহূর্তে ডাক দেই 2টা গাড়ি দিবেন নি? দিমু। তাহলে 232টা কয়টা গাড়িও? 464টা। গণাও জানেন কয়টা? যদি 464টা যদি গাড়ি ঢুকে আর এই যদি মানুষ থেকে 50 জন করে এক জায়গায় দাঁড়াইলে কি আওয়াজ হইতো না? আরে আওয়াজ হইতো না? এখন আওয়াজ করতেই। ঘটনা বহুত গেছে জীবনে, চিল্লাচিল্লি বহুত করছি। এখন দিন শেষে দেখলাম মামা গোমা এ কোন গ্রুপ দেখতেছি ডানে বামে হাঁটছে, সারি সর্বনাশ। এত বড় বাটফার, এত বড় সিটিং গ্রুপ এখন বাংলাদেশে আবির্ভাব হইছে। এদেরকে প্রতিহত করতে গেলে সুন্নিরা যেই দিকে যাবো একদিকে যাবো, যার সাথে যাবো একসাথে যাবো। কথা বলেন ঠিক কিনা বলেন? কারা কারা রাজি আছেন হাত তোলেন। সত্যি করে কইতিব, সত্যি করে কইতিব। এই যুবক গোলাপানি, তোমরা কি সত্যি কথা আমাকে মহব্বত করো? সত্যি মহব্বত করো? তাহলে চকলেট খাইয়া কি জারটার পিছে ঘুরবা? টুস বিস্কিট খাইয়া কি জার পিছে ঘুরবা? এবং বুড়া বুড়ি আইলে কি যে যেমন এর পিছে ঘুরবা? আমরা কি নবী দরকার? নবী দরকার আছে কিনা? নবীর পক্ষে আছে কিনা? আল্লাহ কবুল করুক, আমিন কন। আল্লাহ রাসূল দেখো আপনাদেরকে, আল্লাহ কবুল করুক, আমিন কন।